আমরা এখানে অনেকগুলো সমস্যার কথা বলেছি, যেগুলো বাস্তবিক অর্থে আমরা স্বীকার করি যে এই সমস্যাগুলো আমাদের আছে। যেমন বর্তমান সময়ে আমাদের চলচ্চিত্রগুলো আশানুরূপ ব্যবসা করছে না, আমাদের প্রযোজকরা তাদের লগ্নি ফেরত পাচ্ছে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের মার্কেটটাকে স্প্রেড করতে হবে, সম্প্রসারিত করতে হবে, বড় করতে হবে মার্কেটটাকে, এবং প্রযোজকের লগ্নিটাকে সিকিউর করতে হবে, নিরাপত্তা দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে এখানে একটা দায়ী করা হয়েছে আমাদের সোনালী যুগের যে চলচ্চিত্র, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সময়ের সেই মহান ব্যক্তিদের যাদের হাত ধরে আমাদের চলচ্চিত্র সোনালী যুগে প্রবেশ করেছিল, এবং এর পরবর্তীতে আমাদের মতো নগণ্য শিল্পীদের আগমনেই হয়তো আজকের এই ব্যর্থতা পর্যন্ত যেহেতু আমরা টিকে আছি, এই দায়ভার আমাদের উপরও পড়ে। আমি অভিনন্দন জানাচ্ছি যে এখন যারা চলচ্চিত্রকে আবার আগের দিকে নিয়ে যাওয়ার, আগের সোনালী যুগে নিয়ে যাওয়ার যুদ্ধরত আছেন সেই সমস্ত প্রযোজক, পরিচালক এবং শিল্পী ভাইদের। এখানে একটি কথা উঠে এসেছে বিভিন্ন সংকটের মধ্যে, যেমন অশ্লীলতার একটা কথা উঠে এসেছে। পাশাপাশি আরেকটা কথা যোগ করলে মনে হয় ভালো হতো, আমরা সৃষ্টির চেয়ে অনুকরণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বেশি। নতুন গল্প সৃষ্টি না করে অনুকরণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বেশি, যেটারও কিন্তু একটা বিরাট প্রভাব আজকের চলচ্চিত্র ধ্বংসের পেছনে। এই জায়গাটা একটু অ্যাড রাখবেন মাথায়। সেকেন্ড হচ্ছে টার্গেট করে ফেলেছিলাম। এই অনুকরণ করতে যে আমরা টার্গেট করে ফেলি, সেই টার্গেটটা হচ্ছে শুধু ঈদেই আমার ছবি মুক্তি দেবো, সারা বছর আর দেবো না, কারণ ঈদেই ব্যবসা করবে, সারা বছর আর ব্যবসা করবে না। এটাও একজনকে না একজনকে অনুকরণ করেই আমি অবস্থায় এসেছি। সো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমাদেরই ক্রিয়েট করা। এখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকেই পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। অনেক সমস্যার কথা এখানে আছে। সমস্যাগুলো সমাধানে, যেমন ধরেন আমাদের কিন্তু এবার ঈদের একটা কেউ কিছু মনে করবেন না, ব্যক্তিগতভাবে আক্রমণের জন্য বলছি না। এবার ঈদে একটি ছবি নিয়ে আমরা খুব বিতর্ক শুনলাম। এই দায়টা কি শুধু প্রযোজক, পরিচালক বা শিল্পীর ছিল? একটা ইনকমপ্লিট ছবিকে সেন্সর বোর্ড কিভাবে সার্টিফিকেট দিল? আপনি যদি জানেন যে একটি ছবিতে ওই কি আপনাদের কি যেন পাঠানো হয়, একটা নামটা জানি না, কি বিসিপি নাকি যেন সামথিং, ওটা পাঠালে পরে 72 ঘন্টা সময় লাগে এটা লোড করতে। তো আপনি 28 রোজায় 29 রোজায় সেন্সর দিলেন, আপনি নিজেও তো জানেন যে সেই সমস্যাটা হবে। দায় কিন্তু আমাদের সবারই, সমস্ত সমস্যায় কিন্তু আমরাই অনেকেই অনেক ক্ষেত্র থেকে দায়ী। তো যেহেতু সমস্যা অনেক, আর এই সমাধান গল্পে সরকারের কাছে আমরা যাব, কি কি প্রস্তাব নিয়ে যেতে পারি? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি মনে করি যে এখন আমাদের সবচেয়ে বেশি দরকার সেন্ট্রাল সার্ভার সিস্টেম এবং ই টিকিটিং, যেটা পরিচালকের লগ্নিটাকে কিছুটা হয়তো আপনার সিকিউর করবে। কারণ এটা আমাদের চলচ্চিত্রের অনেক দীর্ঘদিনের ব্যাপার। মাঠ পর্যায় থেকে আমাদের অনেক সমস্যা হয়, মানে হলে যে সমস্ত আমাদের লোকজন থাকে আমাদের প্রতিনিধি হিসেবে, ওখান থেকে অনেক সমস্যা হয়। তো সেটা সিকিউর করার জন্য যদি ই টিকিটিংয়ের ব্যবস্থা করা হয় এবং সেন্ট্রাল সার্ভার যেটা এফডিসিতে বসিয়ে, সেটা যদি আমাদের দেশের, আমাদের মানে আমরা যদি নিজেরা একা না পারি, এটা জয়েন্ট ভেঞ্চার টেন্ডার কল করে আমরা করতে পারি, এটা সরকারের কাছে আমরা প্রস্তাব রাখতে পারি। আমাদের দেশে চলচ্চিত্রে প্রতি বছর অনুদান দেয়া হয়, সেই অনুদান নেয়ার জন্য আবার প্রতিযোগিতা হয়। আলটিমেটলি অনুদানটা যে কারণে প্রবর্তন করা হয়েছিল তার বাস্তবিক রূপ আমরা কিন্তু কোনো চলচ্চিত্রে দেখতে পারিনি, অনুদানপ্রাপ্ত কোনো চলচ্চিত্রে পাইনি এখন পর্যন্ত। অনেক ছবি রিলিজই হচ্ছে না, জমাই দিচ্ছে না। সো আমার এখানে একটা প্রস্তাব থাকবে, যদি আপনার সরকারের কাছে যান, যদি আমি আপনাদের সাথে যাই, আমাদের প্রযোজক যারা আছেন, মানে যারা আমাদের প্রযোজক যারা আছেন তারা তো আছেনই, সরকারি তত্ত্বাবধানেও যদি কিছু ছবি নির্মাণ করা হতো এবং সেগুলো যদি প্রতি মাসে একটা করে রিলিজ করা হতো, এবং তার দেখাশোনা দায় দায়িত্ব যদি এফডিসির কাছেই থাকতো, যেমন সেন্টার সার্ভার করে টিকিটিং করে, তাহলে সরকারের টাকাটাও সিকিউর থাকে, সরকারের বিজনেসটাও সিকিউর থাকে, আর পাশাপাশি 12 মাসে 12টা ছবি যদি মানসম্পন্ন ছবি, মানসম্পন্ন পরিচালক, শিল্পী, কলাকুশলীদের নির্মাণ করা যায়, তাহলে হয়তো মার্কেটটা যদি রানিং থাকে, প্রতি মাসে ছবি, মানে সিনেমা হলে যাওয়ার অভ্যাসটা থাকে মানুষের, তাহলে হয়তো ছবি দেখার অভ্যাসটা বৃদ্ধি পেতে পারে।
অভ্যাসটা অনেক বড় ব্যাপার, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। বছরে একবার ছবি দেখবো, এটাও যদি অভ্যাসে পরিণত হয়ে থাকে, আমার প্রতি মাসে একটা করে পেলে হয়তো প্রতি মাসে একবার করে যাওয়ার অভ্যাস হয়ে যেতে পারে, যার ফলে আমাদের দর্শক বৃদ্ধি পেতে পারে। সো এই সমস্ত সব দিকগুলো বিবেচনা করে যদি আমরা আগে বাড়ি, এবং যে অনেকে বললেন সিনেমা হল সংস্কারের ব্যাপারটা, আমার দেখেন সিনেপ্লেক্স এটা হচ্ছে বর্তমান যুগের একটা মানুষের চাহিদা, যারা একটু আপার ক্লাসের মিডল ক্লাসের মানুষ তারা সিনেপ্লেক্সে যায়, ফ্যামিলি নিয়ে যায়। কিন্তু মাস পিপল, আমাদের যেটা বেশিরভাগ দর্শক সেটা হচ্ছে আমাদের শ্রমিক ভাইয়েরা, আমাদের গ্রামে গঞ্জের কৃষক শ্রমিক ভাইয়েরা, তাদের কিন্তু সিনেপ্লেক্সে যাওয়ার ক্ষমতা নেই। তো এই জন্য আমাদেরকে সিঙ্গেল স্ক্রিনটাকে, যেটা আমাদের সোনালী যুগটাকে প্রতিষ্ঠিত করেছিল, সিঙ্গেল স্ক্রিনটাকে আমরা যদি মানসম্পন্ন, বর্তমান যেমন অনেক সিঙ্গেল স্ক্রিন আমি দেখেছি উপরে ছাদ নেই, বৃষ্টির দিনে পানি পড়ছে, রোদ ঢুকছে, আপনার সাউন্ড সিস্টেম এতই খারাপ যে আপনার মাইক দিয়ে সাউন্ড দেওয়া হচ্ছে, এরকম আমি দেখেছি। চেয়ার নাই, টুল বসিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় মাদুর পাটি এগুলো বসিয়ে দেওয়া হয়েছে, এরকম দেখেছি আমি সিনেমা হলগুলো। ওইগুলো সিনেমা হল মালিক সমিতির নেতা এখানে আছেন, উজ্জ্বল সাহেব, আপনারা অ্যাকচুয়ালি আপনাদের একটা টিম থাকা উচিত চেক করার জন্য স্ট্যান্ডার্ডটা কীরকম ওই হলটার। যদি দেখেন যে না সেটা আসলে দর্শক চাহিদা, মানে দর্শকের যেরকম দরকার, যেরকম চায় দর্শক সেরকম না, তাহলে ওইখানে আপনার পদক্ষেপ নিতে হবে, আপনার সেক্টর থেকে আপনার পদক্ষেপ নেবেন ওই সিনেমা হলটিকে বর্তমান যুগ উপযোগী করার জন্য। সেই ক্ষেত্রে যদি সরকারের হেল্প লাগে, যেমন আমাদের একটা মনে হয় একটা তহবিল ছিল, ওইটা এখন কি তহবিল ওখানে আছে কিনা বা ওটা রানিং করা যায় কিনা, যে সিনেমা হল সংস্কার এবং বা নির্মাণে খালি জায়গা নিয়ে সিনেমা হল নির্মাণ বা সংস্কারের জন্য মানে স্বল্প সুদে লোন দেওয়ার, সেটা যদি চালু করা যায় এবং ওই সিনেমা হলগুলো যদি আপ টু দ্য মার্কেট করা যায়, তাহলে মনে হয় দর্শক যাবে। পাশাপাশি সিনেমা হল খালি করলেই হবে না, মনে রাখতে হবে যেহেতু সিনেপ্লেক্স একটা মানুষের মনে ঢুকে গেছে, সিনেপ্লেক্সে গেলে একটা ফুড কোর্ট আছে, ওখানে একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের, সিঙ্গেল স্ক্রিনের যদি আমরা সেরকম পাশাপাশি প্লেগ্রাউন্ড ফুড কোর্টের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো আমাদের দর্শক আমরা বৃদ্ধি করতে পারবো, কারণ ফ্যামিলি নিয়ে যাবে, বাচ্চারা যাবে, তারা তাদের বিনোদনও যাবে। সো এই সবগুলো দিক চিন্তা করে যদি আমরা আগে বাড়ি এবং সম্মিলিতভাবে ফাইন্ড আউট করতে পারি যে কোনটা আমাদের দ্বারা করা সম্ভব, সেগুলো করব। এবার আসি, টেকনোলজির কথা বলেছেন আপনারা, টেকনোলজি, মডার্ন টেকনোলজি আনলেন, মডার্ন টেকনোলজি ইউজার আমাদের কয়জন আছে এবং এক্সপার্ট কয়জন আছি আমরা এখনও দেখি আমাদের চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনের জন্য আমরা ভারতের শরণাপন্ন হই, এখান থেকে জিনিস কমপ্লিট করে আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দিই বিজিএম এর জন্য, সাউন্ড ইফেক্টস, তারপরে অন্যান্য যেগুলো কালার কারেকশন টারেকশন এগুলোর জন্য। তো এই যন্ত্রপাতিগুলো আনারা তো ব্যাপার না, এক্সপার্টটা হলো বড় ব্যাপার, এক্সপার্টের অভাব আছে আমাদের, এটা আমাদের মানতে হবে। সো এইদিকেও আমাদের একটু নজর দিতে হবে, সব দিক দিয়েই মানসম্পন্ন বা চাহিদা সম্পন্ন শিল্পী এবং কলাকুশলীরও মনে হয় একটু সমস্যা, ঘাটতি, যে কারণে হয়তো বাইরে থেকে অনেক সময় আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যন্ত নিয়ে আসি, মানে এটা মানে আমি ভাবতেও পারি না এরকম কিছু যে হতে পারে, তাই না? তো সেই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা যুদ্ধ করছি। টেকনিশিয়ানস আসা শুরু হয়েছে অনেক আগে থেকেই, ডিওপি, অ্যাকশন কোরিওগ্রাফার, ডান্স কোরিওগ্রাফার, আর্টিস্ট, ইভেন অনেক ক্ষেত্রে ডিরেক্টর। তো আসলে এটা কেন আসা হলো, ঘাটতি কি সব জায়গায় আমাদের, তাই না? তো সব জায়গা থেকে উত্তরণের জন্য সব সেক্টরটাকে স্ট্রং করতে হবে নিজেদের মধ্যে থেকে, নিজেদের সমিতির উদ্যোগে। আর শিল্পী, চাহিদা সম্পন্ন শিল্পী কি অ্যাকচুয়ালি ওই সবাই কিন্তু এনএসডি করে আসেন এই বাংলাদেশে, আমাদের রাজ্জাক স্যার, আলমগীর স্যার, উজ্জ্বল স্যার, পারভেজ স্যার বা ওয়াসিম স্যার যারাই ছিলেন, তারা কিন্তু এনএসডি করা না, প্রতিভায়, নিজস্ব প্রতিভায় তারা প্রতিভান্বিত, উজ্জ্বল ছিলেন। আমাদের পরবর্তী প্রজন্মে সালমান ভাই বা যারা পরবর্তী বর্তমান সাকিব খান, অ্যাকচুয়ালি কি এখানে দর্শকের একটা চাহিদা, সুযোগ সুবিধার একটা ব্যাপার আছে। এখন আমি পাচ্ছি না কেন ওরকম শিল্পী, একটা সাকিব খান, একটা সালমান ভাই, একটা মান্না ভাই কেন হচ্ছে না? কারণ ওই পরিমাণে ছবি নির্মিত হচ্ছে না, সুযোগই তো পাচ্ছে না। মান্না ভাইয়ের একটা বছরে 10টা ছবি রিলিজ হলে 3টা সুপারহিট হয়েছে, 4টা সোসো গেছে, 3টা ফ্লপ গেছে, কিন্তু এভারেজে তো পোষাই গেছে, কারণ 10টা ছবিতে কাজ করার সুযোগ পাইছে। সাকিব খানও সেম, অনেক সুযোগ পাইছে। এখনকার ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে না, এটা একটা বড় ব্যাপার, কারণ ছবি নির্মিত হচ্ছে কম। তো ছবি নির্মাণের সংখ্যাটা আগে বৃদ্ধি করতে হবে। আলটিমেটলি আমার বিশ্বাস যে রেগুলার ছবি যদি, নতুন ছবি যদি হলে যায়, ভালো মানের ছবি যায়, দর্শক অবশ্যই হলে ফিরে আসবে, এবং সেই ব্যবস্থাটা কীভাবে করা যায় সেটার প্রতি গুরুত্ব দিয়ে মনে হয় আমাদের আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে দাবি দেওয়া নিয়ে সরকারের দ্বারস্থ হলে বা সরকারের শরণাপন্ন হলে আমার বিশ্বাস যে বর্তমান সরকার আমাদের সমস্যাগুলো সমাধান কল্পে